গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আর ছুটি বেশি দিন নেই, গরমের ছুটি প্রায় শেষের পথে। নেক্সট উইক থেকে ক্লাস শুরু হয়ে যাচ্ছে মেয়ের স্কুলের। এই সকাল সকাল মেয়েও ঘুম থেকে উঠে পড়েছে। উঠে পড়ে কালকে আমাদের একটা পার্সেল এসেছিল অ্যামাজন থেকে, ওর বাবা কিছু অর্ডার দিয়েছিল, সেটাই ওর বাবা এখন অফিস যাওয়ার আগে বললো এটা খোলতো দেখি কি আছে এর মধ্যে। তাই এখন আমার মেয়ে নিয়ে বসেছে ওটাকে খোলার জন্য। চলুন আপনাদের সামনেই আনবক্সিং করি, কি আছে দেখা যাক। এই যে নিয়ে বসেছে, ওটাকে উল্টা ওকে লম্বাভাবে রেখেছিস, হাতটা কাটিস না কিন্তু, সাবধানে কর। ঠিক আছে, এবার এখানে নে, হ্যাঁ মাঝখান থেকে কাট। এখন আনবক্সিং পালা চলছে। এখন জানি না এর মধ্যে কি আছে, খুললে জানতে পারবো। ওর বাবা অর্ডার দিয়েছিল, খাবার জিনিসপত্রই হবে হয়তো, গ্রসারির কিছু। ভারী আছে। এবার সেই প্রতীক্ষিত মুহূর্ত, এই যে বললাম সমস্ত খাওয়ার জিনিস। কি কি আছে দেখাও। এতে হচ্ছে সানফ্লাওয়ার র সিড, সানফ্লাওয়ার সিড এসে গেছে। আর এখানে রয়েছে সুগার ফ্রির যেটা কুক আর বেকের জন্য ইউজ হয় সেইটা। আর এখানে আছে আমন্ড আর ড্রাই ম্যাট। এটা কিচেনের জন্য, ওই কাঁচের বাসন টাসন রাখতে খুব অসুবিধা হয় ভেঙে যাওয়ার, সেই জন্য এগুলোকে অর্ডার দেওয়া হয়েছে, ড্রাই ম্যাট। আর এটা কি আছে? হ্যাঁ, হানি। আচ্ছা, এতে আছে ডাবরের হানি। অ্যামাজনের প্যাকিং নিয়ে কোনো কথা হবে না, কাঁচের কিন্তু ওটা। এর মধ্যে রেখে করো, এর মধ্যে রেখে করো। খুব সুন্দর, ওরা এত সুন্দর করে প্যাকিং করে। আর আগের দিন নায়াস আর এইটা নিয়েছি জানেন তো, বেরিয়েছিলাম আমরা, বিষ্ণুপুর মার্কেটে গেছিলাম। এটা বাথরুমের একটা ক্যাবিনেট, এটা এখনও লাগানো হয়নি, সেই জন্য এখানেই আছে। সানডেতে এটা যখন বেরিয়েছিলাম এটা কিনেছিলাম আমরা। বাথরুম অর্গানাইজার হিসেবে খুব কাজের, এফেক্টিভ। কি বাবা, কি সুন্দর দেখা প্যাকিংটা, খুব ভালো করে প্যাকিং করে। সেই ডিমের ট্রের মতো করে দিয়েছে। উল্টো ধরেছিস কিন্তু ছুরিটা, হ্যাঁ ওটা উল্টো উল্টো, হাতটা কাটিস না সকালবেলায়। হ্যাঁ কাল বাবা কেটেছে, আজকে তুই কাট। এই যে হানি, এইগুলো সব এসেছে। আর এখানে কালকে এসেছিল, এটা কালকে আমি আসার আগে আমার মেয়ে আনবক্সিং করে দিয়েছে। ফ্লেক্স সিড এসেছে। আর ওইদিকে দে পাউডারগুলো, বল এই মুখে বল। সমস্ত পাউডারগুলো অর্ডার দিয়েছিল। একটা হচ্ছে কারি পাতার, কারি লিপস পাউডার। আর এটা হচ্ছে মোরিঙ্গা পাউডার, মানে সর্ষে পাতা যেটা হয়, সর্ষে গাছের শাক যেটা, সেইটার পাউডার। এটা 4টে অর্ডার দিয়েছে রাকেশ। বলছি আখরোট আসেনি কিন্তু, এইগুলো অর্ডার দেওয়া হয়েছে। গাছগুলো একটু ভালো করে জল দিতে হবে, রোজই দেওয়া হচ্ছে কিন্তু ধোয়ানো হচ্ছে না, তাই ভাবলাম আজকে গাছগুলো একেবারে ধুয়েই।
রান্নার মতো করে দিচ্ছি। আমার হারিয়ে গেছে এই বাড়িতে আসার সময়। আমার কলকাতাও প্রচুর গাছ ছিল, আছেও ইনফ্যাক্ট। ওখানে একজনকে রেখে দিয়েছি গাছগুলো জল দেওয়ার, বাড়ির বাইরে সব বার করে রেখেছি। বাড়ির পিছন দিকে বাগানটায় রাখা আছে সেটা, ওই গাছগুলো। সমস্ত সকালে আমন্ড আখরোট খাওয়া হয়ে গেছে, কাজু কিশমিশ সব খেয়ে নিয়েছিস? হ্যাঁ, এই এখন ছোলার ডাল আর লুচি খাচ্ছে। আজকে বললো স্মুদি খাবো না, আর ডিম সিদ্ধ এখানে এখনো পড়ে আছে। এই যে ডিম সিদ্ধ এখনো খায়নি, ওটা কখন নেবে ওই জানে। ও আবার কি, ওর বাবা কি সুন্দর কেটে গোলমরিচ নুন লাগিয়ে, ওরা আবার ভালো লাগে না, প্লেন খাবে। এই যে সামনে বই, বিছানা তুলবো মামা, টেবিল চেয়ারে চলে এসো, বিছানা তুলবো। সবার ব্রেকফাস্ট মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আমিও চলে এসেছি একটু গাছের পরিচর্যা করতে। যে গাছের লিফগুলো একটু খারাপ মতো হয়ে যাচ্ছে, সেই লিফগুলোকে একটু কেটে কেটে বাদ দিয়ে দিচ্ছি। আমার বান্ধবী আবার একটু শুক্তো পাঠালো এখন। ও সকালে শুক্তো রান্না করেছে, তাই আবার এখন পাঠালো, কিন্তু আজকে আমি আর খাবো না। আজকে তো আছে অলরেডি এদিকে খাবার দাবার, এটা কালকে বার করবো। কালকে নিরামিষও আছে, কালকে হয়ে যাবে। এটাকে এখন একটা জায়গা করে তুলে দেবো ফ্রিজে। ওয়াশিং মেশিনও অন করে দিয়েছি, 1 আওয়ার মতো দেখাচ্ছে, 1 আওয়ারেরও বেশি কিছুক্ষণ হোক, তার মধ্যে বাকি কাজগুলো শেষ করব। এখন বিকেল হয়ে গেছে, এখন সন্ধে হতে যায়, প্রায় 6টা বাজে। এই বারান্দায় এসছি সমস্ত জামা কাপড়গুলো তুলবো বলে। কি গরম পড়েছে কি বলবো, মানে এত গরম যে পারা যাচ্ছে না। পিছনে কাজও দেখছি খুব তাড়াতাড়ি বন্ধ করে দিচ্ছে। দুপুরের টাইমটা কাজ একটু হওয়ার পরে বিকেলের মধ্যেই বন্ধ করে দিচ্ছে। এত গরম, স্বাভাবিকভাবে সব শরীর খারাপ হয়ে যাচ্ছে মানুষজনের। একটু বৃষ্টি নেই, ভাবা যায় কি অবস্থা যেন। কিছুটা তুলে রেখেছি খাটে, আর এটা বাকিগুলো। ঠিক আছে মাসি, কি করেছো? লুচি। আজকে তো লুচিও ভাজা হয়ে গেছে। আমি আরো ভাবলাম লুচিটা দিচ্ছ কড়াইতে, দেখাবো সবাইকে। আচ্ছা, লুচি, ডাল, বিউলির ডাল আর আলুর সবজি, আলুর তরকারি, আলু টমেটো দিয়ে তরকারি। আলু মরিচটা করলেও হতো, অনেকদিন আলু মরিচও খাওয়া হয় না। তুমি টেবিলে রেখে দাও। মাসির রান্না কমপ্লিট হয়ে গেছে, আর আমি সেই গাছটা লাগিয়েছিলাম, দেখুন এই গাছটা একটু লেগেছে আজকে। এই গাছটা সামান্য একটু লেগেছে, কিন্তু সবুজ গাছটা লাগেনি, খারাপ মতো হয়ে গেছে। এইগুলো মাসি রান্না করেছে, রান্না কমপ্লিট মাসির। আর এই যে উঠে চলে এসছে পড়তে পড়তে। মা কি করছে ওই ঘরে যাই একটু দেখে আসি, চলে এসেছে। আর মাসিরও তো এইদিকে মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর জানেন তো এই স্ট্যান্ড ফ্যানটা কেন এখানে এনেছি আপনাদের সঙ্গে বলি। আমার এই ডাইনিং টেবিলের উপরের ফ্যানটাই একদম বন্ধ হয়ে গেছে, মানে চলছেই না। ইলেকট্রিশিয়ানকে খবর দেওয়া হচ্ছে, সেও কবে আসবে জানি না, তারও সময় হচ্ছে না মানে আসার। আর আজকের মতো ব্লগটাকে আমি এখানেই কমপ্লিট করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ব্লগটাকে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। মৌমিতা দ্য বং ব্লগার। সবাইকে গুড নাইট। গুড নাইট বলে দে। গুড নাইট।